নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2 বেঙ্গলি বাংলা। গতকাল দ্বিতীয় দিনের ভিডিও করা হয়নি, আর দ্বিতীয় দিনের ভিডিও আজকে হচ্ছে। তিনটে টুকরো টুকরো ভিডিও হবে আপনাদেরকে ম্যাচের সামারি যাকে বলে, সারসংক্ষেপ যাকে বলে, সেটা জানানোর জন্যে। আর আগামীকাল খেলা যখন শেষ হয়ে যাবে তখন সেই 3.5 দিনের কতক্ষণে শেষ হবে সেই অনুযায়ী তারপরে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে পুরো 3.5 দিন কি 4 দিনের আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে হচ্ছে গতকাল কি হলো। প্রথম দিন 17টা উইকেট পড়েছে অস্ট্রেলিয়া, 67 রানে 7 উইকেট। এই অবস্থায় শেষ করে গতকাল খেলা শুরু করেছিল এবং করার পরে প্রথম দুটো উইকেট কিন্তু আমরা 80 রানের মধ্যে নিয়েছিলাম। 81 রানের মধ্যে ওদের কিন্তু পড়ে গিয়েছিল উইকেট, 9 উইকেটই আমরা নিয়েছিলাম, 2 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে একটা পার্টনারশিপ হয়, 24-25 রানের একটা পার্টনারশিপ হয়, 23 থেকে 25 রানের মধ্যে একটা পার্টনারশিপ হয় হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের মধ্যে। তো তখন পিচ যেভাবে খেলছিল তাতে বোঝাই গিয়েছিল যে পিচ একটুখানি রোলার চলেছে। সকালবেলায় অস্ট্রেলিয়ানরা রোলার নিয়েছে, অবশ্যই হেভি রোলার নিয়েছে, যেটা আগের দিন সুনীল গাভাস্কর বলেছিলেন যে কালকে সকালবেলায় হেভি রোলার নেওয়ার পরে পিচের চেহারা, পিচ একটু সেটেল হয়ে যাবে, পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো হয়ে যাবে। কারণ যেভাবে ওখানে গরম, এই গরমে কিন্তু আপনি দেখবেন প্রথম দিন যে পিচের কালার ছিল একদম ঘাস, সেই ঘাস কিন্তু গতকাল একদম উধাও। তার কারণ হচ্ছে এই ড্রপ ইন পিচের এই হচ্ছে সমস্যা। ড্রপ ইন পিচ এসে যখন লাগানো হয় তখন যদি সেটা তো নর্মাল পিচ নয়, ড্রপ ইন পিচ এক জায়গা থেকে তুলে নিয়ে এসে আরেক জায়গায় আপনি লাগিয়ে দিয়েছেন। সুতরাং সেখানে যখন এইরকমভাবে প্রচণ্ড গরম হবে তখন পিচের কালার কিন্তু সেইটা থাকবে না। ময়েশ্চার যেটা ছিল সেটা প্রথম দিন ছিল, তারপরের দিন থেকে ময়েশ্চার উধাও, এত রোদ এত গরম। সুতরাং সেটাতে যেটা পরবর্তী সময় হবে সেটা হচ্ছে ক্র্যাক যেগুলো আছে সেগুলো ওয়াইডেন হতে শুরু করবে। যত পিচে রোদ পড়তে শুরু করবে, যত বেশি গরম থাকবে তত বেশি এই জিনিসটা হবে। তো সেটাই গতকাল হয়েছিল, যার জন্য মিচেল স্টার্ক অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন এবং 24 রানও করেছেন। কিন্তু এবারে ঘটনা হলো যে মিচেল স্টার্ক পরবর্তী সময় হর্ষিত রানার বলে ঋষভ পান্তের হাতে ক্যাচ আউট হয়ে 104 রানে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ, ভারত 46 রানের লিড নেয়। আমি আমার প্রথম দিনের ভিডিওতে বলেছিলাম যে ভারত যদি 40 থেকে 50 রানের লিড নিতে পারে এই উইকেটে সেটা অনেক, এবং সেক্ষেত্রে যদি ভারত খুব ভালোভাবে ব্যাট করে, কতগুলো জিনিস যদি নর্মাল ক্রিকেট খেলে, তাহলে কিন্তু সেটা অস্ট্রেলিয়ার পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হয়ে দাঁড়াবে, এবং সেটাই হয়েছে। পরবর্তী সময় যখন ভারতীয় দল ব্যাট করতে নামে তখন পিচ ইজ আউট হয়ে গিয়েছিল অনেক বেশি, এবং অস্ট্রেলিয়ান বোলাররা কিন্তু সেইভাবে বল করতে পারেনি। তাদেরকে প্রচণ্ড যেটাকে বলে যে প্রচণ্ড অগোছালো লেগেছে, এবং তাদের মানসিকতা ছিল খুব তাড়াতাড়ি করে কিছু করতে হবে, মানে যে উৎসাহ, যে ইগারনেস, তাড়াতাড়ি করে উইকেট নিতে হবে, সেই করতে গিয়ে তারা 172 রান ভারতকে দিয়ে বসে, এবং 90 রানে জয়সওয়াল আর 62 রানে কেএল রাহুল নট আউট ছিল দিনের শেষে, এবং 46 রানের লিড, অর্থাৎ 218 রানে আমরা এগিয়েছিলাম উইদাউট এনি লস। সেটা অস্ট্রেলিয়ার জন্য প্রচণ্ড খারাপ। অস্ট্রেলিয়ার যে মনস্তত্ত্ব, যেটা মানসিক ব্যাপার যেটা, সেটার জন্য অত্যন্ত খারাপ হয়েছিল, এবং সেইটা হওয়ার দরুন যেটা হলো যে অস্ট্রেলিয়া কিন্তু এই টেস্টে পিছিয়ে পড়লো, সাইকোলজিক্যালি পিছিয়ে পড়লো। তাদের এই ওভার কনফিডেন্স, তাদের এই মাইন্ড গেম, তাদের এই অনেক কিছু, সেই সব কিছু মিলিয়ে যে ঘটনাটা ঘটলো তাতে অস্ট্রেলিয়া পিছিয়ে পড়লো, গতকালই পিছিয়ে পড়েছিল। তারপর তৃতীয় দিনে কি হয়েছে সেটা আপনারা শর্টসের মাধ্যমে জানতে পেরে যাবেন আগামীকাল। তো সেই সূত্র ধরে অস্ট্রেলিয়ানদের একটা ধারণা হয়েছিল, এবং অনেক এক্সপার্টদের, মাইকেল ভন থেকে শুরু করে রিকি পন্টিং থেকে শুরু করে যতজন এক্সপার্টকে আমি শুনেছি, 1-2 জন বাদ দিলে, তারা সবাই কিন্তু শিওর যে নিউজিল্যান্ডের কাছে যেভাবে ভারত পর্যুদস্ত হয়েছে নিজের মাঠে, সেই ইন্ডিয়া কিন্তু ওখানে গিয়ে কিছু করতে পারবে না। যদিও তাদের এখন সুর বদলে গেছে, কারণ মাইকেল ভনের সুর কখন কি থাকে কেউ বোঝে না, বেসুরও গেয়েই থাকেন উনি। তো যাই হোক, তো উনি নিজেকে বিশাল বড় ক্রিকেট বোদ্ধা মনে করেন এবং আর সবাইকে মূর্খ মনে করেন, সেটা ওনার বিষয়। কিন্তু যে জবাবটা মাইকেল ভনকে লজ্জিত করবে, তারপরে কোনো কথা ভারত সম্বন্ধে বলার আগে 10 বার ভাবতে হবে। সুতরাং এই ঘটনা ঘটার পরে
যেটা হয়েছে, ভারত 218 রানে এগিয়ে ছিল দিনের শেষে দ্বিতীয় দিনে, এবং তৃতীয় দিন কিভাবে শুরু হলো কিভাবে শেষ হবে সেটা আমরা আগামীকাল তৃতীয় দিন চতুর্থ দিনের আলোচনা একসাথে করব, এবং তারপরে একটা সামারাইজ করব যে প্রথম দিন থেকে চতুর্থ দিনের মধ্যে কী হয়েছে সেই ঘটনাগুলো আপনাদেরকে জানাবো। সুতরাং ভারত খুব সুন্দর জায়গায় দ্বিতীয় দিনে শেষ করেছে, অত্যন্ত শক্তিশালী জায়গায় শেষ করেছে, যেটা অস্ট্রেলিয়ান এক্সপার্টস থেকে শুরু করে যত এক্সপার্ট আছে, যত রতি মহারথী, মাইকেল ভন সমেত যারা ছিলেন তাদের প্রত্যেককে হতবাক করেছে। এবং হতবাক করা ক্রিকেটই আমরা খেলি, 36 রানে অল আউট হয়ে যাওয়ার পরেও আমরা 2-1 জিতেছিলাম 2021 সালে। সুতরাং ভারত এইরকম ঘটনা ভারতীয় দলের ঘটে। এবং তারপরে আর একটা ভিডিও হবে, সেটা কালকের পরে, যে গৌতম গম্ভীরের অবদান কী এবং গৌতম গম্ভীরকে নিয়ে সমালোচনাটা যে ঠিক হচ্ছিল না সেটা কিন্তু ক্রমশ আগামী দিনও প্রকাশ পাবে। সুতরাং সব মিলিয়ে ভারতীয় দল খুব ভালো জায়গায় তৃতীয় দিনে শেষ করেছে, এবং শর্টসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আজকে কোন জায়গায় ভারত দাঁড়িয়ে আছে। তো সুতরাং অসাধারণ একটি ম্যাচ, এবং অস্ট্রেলিয়ার মাঠে অপটাস স্টেডিয়াম পার্থের সবচেয়ে দ্রুততম উইকেটে অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করা সম্ভাবনা যেটা দেখা দিয়েছে সেটা ক্রমশই ত্বরান্বিত হচ্ছে। সুতরাং এই ভিডিওটি যদি আপনাদের, এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।